আসসালামু আলাইকুম। আজকে হলো আমাদের ম্যাট্রিক্স নির্ণায়কের লেকচার ৩। আমাদের আজকে লেকচার ৩ এ আমরা আজকে নির্ণায়ক নিয়ে যে নির্ণায়কের বেসিক যেগুলো আছে ওইগুলো কমপ্লিট করব। তো আমরা ভিডিওটা শুরু করি। আমাদের নির্ণায়ক। তো নির্ণায়ককে প্রথমে কিভাবে প্রকাশ করা হয় এটা আমাদেরকে জানতে হবে। তারপর নির্ণায়কের অনেকগুলা কাজ আছে ওইগুলো জানতে হবে। নির্ণায়কের ধর্মাবলী। প্রথমে আমাদের নির্ণায়ককে এইভাবে প্রকাশ করা হয়। আমরা অনেকে হয়তো বা দেখছি এইভাবে প্রকাশ করা হয় নির্ণায়ককে, তারপর এইভাবে প্রকাশ করা যায়, তারপর এইভাবে প্রকাশ করা যায়। তো একটা ম্যাট্রিক্সকে আমরা এইভাবে চাইলে আমরা যদি একটা ম্যাট্রিক্স যদি ধরি এটা একটা ম্যাট্রিক্স, তো এটাকে আমরা যদি নির্ণায়কের মাধ্যমে প্রকাশ করি তাহলে এইভাবে আমরা প্রকাশ করতে পারি। তো এটা জাস্ট হলো নির্ণায়কের প্রকাশ, এইভাবে প্রকাশ করা যায়। অর্থাৎ আমাদের জাস্ট ম্যাট্রিক্স এর মতো জাস্ট নির্ণায়কটা আমরা জাস্ট এই জায়গায় এগুলা দিব না, সেগুলা না দিলে আমাদের জাস্ট এখানে আমাদের নির্ণায়কটা চলে আসবে। তো এখন নির্ণায়কের মান, অর্থাৎ আমাদের যখন ম্যাট্রিক্স নির্ণয় করছিলাম আমাদের ম্যাট্রিক্সের কোনো মান ছিল না, ম্যাট্রিক্সের কোনো মান ছিল না, জাস্ট নির্ণায়কের কিন্তু মান আছে। তো নির্ণায়কের মান নির্ণয়ের জন্য আমাদের এই যে হলো আমরা যদি 2x2 একটা ম্যাট্রিক্স ধরি, 2x2 ম্যাট্রিক্স, তো এখান থেকে আমরা কিভাবে নির্ণায়কের মানটা নির্ণয় করব আমি এখানে দেখিয়ে দিচ্ছি। এখানে রেড চিহ্ন দ্বারা অর্থাৎ রেড এরো দ্বারা প্রথমে আমাদের মনে করো রেড এরো দ্বারা মুখ্য কর্ণ বরাবর গুণ, তারপর এইদিকে আরো আছে গৌণ কর্ণ বরাবর গুণ, গ্রিন চিহ্ন। এভাবে আমরা গুণ করার পর আমাদের প্রথমে যেদিকে আছে অর্থাৎ এডি গুণ করলাম, এডি গুণ করে এর আগে প্লাস চিহ্ন অর্থাৎ প্লাস চিহ্ন দেওয়া যে কথা না দেওয়াই কি কথা। তারপর বিসি, এখানে হলো বি আর সি আস, তো আমরা তারপর আমরা কি করবো বিপরীত চিহ্ন দিকে বিসিটা গুণ করবো, গুণ করার ফলে আমার এখানে মাইনাস, কারণ এটা যদি আমাদের বিপরীত দিকে এখানে মাইনাস ছিলাম, মাইনাস দিয়ে আমি কি করলাম বিসি নিলাম। তো এটা হলো আমাদের এই যে ম্যাট্রিক্স এটা আছে ওইটার মান, ম্যাট্রিক্সের নির্ণায়কের মান, সরি ম্যাট্রিক্সের কিন্তু মান আসে না, ম্যাট্রিক্সের নির্ণায়কের মান এইটা। তো এখানে আরেকটা ম্যাট্রিক্স আছে বি ম্যাট্রিক্স। বি ম্যাট্রিক্সের নির্ণায়কের মান কিভাবে নির্ণয় করতে হয়, তো এখানে আমরা প্রথমে অনেকভাবে নির্ণয় করতে পারি। আমরা প্রথম সারি নিয়ে মানটা নির্ণয় করতে পারি, অথবা প্রথম কলাম নিয়েও মানটা নির্ণয় করতে পারি, দ্বিতীয় কলাম নিয়ে মানটা নির্ণয় করতে পারি, অথবা তৃতীয় যে কোনো একটা নিয়ে নির্ণয় করতে পারো। আমি প্রথম সারিটা নিয়ে মানটা নির্ণয় করতেছি। প্রথম সারি নিয়ে মানটা নির্ণয় করার জন্য আমরা প্রথম নিব এ, অর্থাৎ আমাদের প্রথম যে যুক্তিটা আছে ওইটা নিব। এর বরাবর সারি এন্ড কলাম গুলোকে বাদ দিব। এ যুক্তিটা যদি নিই তাহলে এর সারি বরাবর এন্ড কলাম বরাবর কলাম বরাবর যে যুক্তিগুলো আছে ওগুলোকে বাদ দিব, বাদ দিয়ে বাকি যে উপমেট্রিক্সটা আছে ওইটা লিখবো। তো আমি উপমেট্রিক্সটা লিখলাম এফ ই এফ এইচ আই, উপমেট্রিক্স। তারপরে কিভাবে আমরা এ নেওয়ার পর বি নিব, তো আমরা বিটা নিব, বি নেওয়ার পর আমাদের একইভাবে এর সারি বরাবর এবং কলাম বরাবর যে উপভুক্তিগুলো আছে ওগুলাকে বাদ দিব, বাদ দেওয়ার পর যে উপমেট্রিক্স আছে ওইটা নিব, বি এফ জি আই। তো একইভাবে আমরা এরপরেরটা নিব সি। সি নেওয়ার পর আমরা কি করবো, সি একইভাবে সারি এন্ড কলাম গুলোর উপর ভুক্তিগুলো বাদ দিয়ে আমাদের ডি ই জি এইচ উপ ম্যাট্রিক্সটা নেবো। এখন এখানে চিহ্নের বিষয়টা একটা আছে, অর্থাৎ আমাদের এর আগে কিন্তু প্লাস চিহ্ন হবে, বি এর আগে মাইনাস এন্ড সি এর আগে প্লাস। তো এই চিহ্নটা আমি পরবর্তী স্লাইডে দেখিয়ে দেবো এটা চিহ্ন আসলে কিভাবে আসছে। এখানে কিন্তু চিহ্নের একটা বিষয় আছে, তো আমরা পরবর্তী স্লাইডে যাই। তো এই জিনিসটা একইভাবে আমি আবার লিখে রাখছি, বি ম্যাট্রিক্স আর নির্ণায়কের মান কিভাবে নির্ণয় করতে হবে এখানে দেওয়া আছে। তো এখান থেকে তোমরা ইজিলি দেখতে পারো এখানে মাইনাস তারপর প্লাস। তো এখানে চিহ্নের যে বিষয়টা আছে, তো এখান থেকে মানটা কিভাবে নির্ণয় করি আমরা চিহ্ন পরবর্তী স্লাইডে দেখবো। আমাদের মানটা হবে এ যখন নিব, তো একইভাবে আমরা যখন 2x2 ম্যাট্রিক্সটা দেখছিলাম, তো এখানেও 2x2 ম্যাট্রিক্সের শর্ত টাইপের হবে, প্রথমে ই আর আই গুণ হবে, তারপর মাইনাস দিয়ে এফ এন্ড এইচ। তো এইভাবে কিন্তু আমরা ব্র্যাকেটের ভিতরে ই আই লিখবো, তারপর মাইনাস এফ এইচ। তো এটা আমরা যখন সবগুলা একইভাবে সবগুলা নির্ণয় করবো, নির্ণয় করার পর আলটিমেটলি যে মানটা আছে ওইটাই আমাদের কি হবে নির্ণায়কের মান। একইভাবে আমরা এখানে ডিআই এফ অর্থাৎ ডিআই পজিটিভ হবে আর এফ কি হবে মাইনাস এফ। তো একইভাবে প্লাস সি, তারপর ডিএইচ পজিটিভ হবে, ডিএইচ তারপর মাইনাস জি। তো এগুলো মুখস্থ করার কোনো বিষয় নেই, এগুলো যখন তোমরা প্র্যাকটিস করতে থাকবে এগুলো অটোমেটিকলি তোমাদের মাথায় চলে আসবে। এখন হলো ভুক্তির চিহ্ন, আমি যেটা বলছিলাম চিহ্ন বিষয় নিয়ে, আমাদের কখন প্লাস চিহ্ন মাইনাস চিহ্ন ওইটা মাথায় রাখবা। 3x3 ম্যাট্রিক্স এর ক্ষেত্রে এখানে প্লাস মাইনাস প্লাস প্লাস, সরি এখানে হবে মাইনাস মাইনাস
প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস, এরকম চিহ্ন জিনিসটা তোমরা মাথায় রাখবা, কারণ এই চিহ্ন জিনিসটা আমাদের যখন সহগুণক নির্ণয় করব তখন আমাদের অনেক কাজে আসবে। তো চিহ্নটা আবার আমরা যখন ম্যাট্রিক্সের নির্ণায়কের মানটা নির্ণয় করি তখন কিন্তু চলে আসে, নির্ণায়কের মান যখন নির্ণয় করি তখন কিন্তু আমাদের এই জিনিসটা চলে আসে। এখন হলো অনুরাশি। অনুরাশি জিনিসটা কি? অনুরাশি জিনিসটা হলো আমরা প্রথমে যে ম্যাট্রিক্সটা নির্ণয় করছিলাম, ধরো আমরা যখন কাজ করছিলাম, অর্থাৎ এই যে এ ভুক্তিটা, এ ভুক্তি, আমাদের এ ভুক্তি বরাবর সারি এন্ড কলাম যেগুলো আছে ওগুলো বাদ দিয়ে যে উপম্যাট্রিক্সটা আছে, উপম্যাট্রিক্স বলতে পারো বা উপনির্ণায়ক, উপম্যাট্রিক্স বলতে পারো, ওই উপম্যাট্রিক্স দিয়ে আমরা যে নির্ণায়কটা নির্ণয় করবো ওটাই হলো অনুরাশি। আমরা অর্থাৎ আমরা প্রথম এই A11 কে আমরা যদি নেই, তাহলে A11 বরাবর সারি এন্ড কলাম গুলা বাদ দিয়ে আমরা যে উপম্যাট্রিক্সটা পাবো, এখানে উপম্যাট্রিক্সটা হলো এইটা। উপম্যাট্রিক্সটা আমি লিখি A11 এর অনুরাশি, তো অনুরাশি আমি লিখলাম না, এখানে জাস্ট অনুরাশি। তো A22, A23, A32, A33, তো এইটাই হলো A11 এর অনুরাশি। তো এখান থেকে আমরা এই জিনিসটাকে আমরা সিম্পলিফাই করবো, অর্থাৎ আমাদের এক্সাক্ট যে মানটা আছে ওইটা নির্ণয় করবো। তো আমরা A22 আমরা কি করবো, একইভাবে আমরা যখন 2 by 2 ম্যাট্রিক্স গুণ করছিলাম একইভাবে এইদিকে গুণ করবো আর এইদিকে গুণ করবো। গুণ করার পর আমাদের জাস্ট বিপরীত দিকে যেটা আছে ওইটার আগে মাইনাস দিয়ে দেবো। তো এখান থেকে তোমরা আশা করি এটা নির্ণয় করতে পারবা A11। তো আমি জাস্ট A21 টা দেখিয়ে দিই। এখানে তীর চিহ্ন দ্বারা তোমরা অনুরাশিটা লিখে ফেলো। তো আমি A21 এটা আছে, এইটা থেকে এইটার অনুরাশি এখানে কিন্তু এমসিকিউতে আসে অনেকগুলা, এই এততম ভুক্তির এততম অনুরাশিটা নির্ণয় করো, এইভাবে তোমাদেরকে কোয়েশ্চেনের মধ্যে বলে দিতে পারে। তো আমি A21 এর অনুরাশিটা নির্ণয় করব। তো এখানে আমাদের সারিটা বাদ দিব, যে ভুক্তি বরাবর সারি কলাম গুলা বাদ দেওয়ার পর বাকি যে উপম্যাট্রিক্সটা আছে ওইটা লিখবো, লেখার পর এর মানটা নির্ণয় করবো, এর নির্ণায়কের মানটা নির্ণয় করবো। A12, A13 and A32, A33। তো এই জিনিসটার মান যখন নির্ণয় করবো এটা কিন্তু A21 এর অনুরাশিতে চলে আসবে। তো আশা করি এই অনুরাশি সম্পর্কে তোমরা যে বেসিক আইডিয়াটা আছে ওইটা তোমরা বুঝতে পারছো। তারপরে আসে সহগুণ। এখন হলো আমাদের সহগুণ। সহগুণক জিনিসটা কি? সহগুণক জিনিসটা হলো আমাদের অনুরাশি ঠিকই, কিন্তু অনুরাশির আগে আমরা যখন চিহ্ন জিনিসটা দেখছিলাম ওই চিহ্নটা জাস্ট এখানে অ্যাপ্লাই হবে। আমাদের যখন এই নির্ণায়কের ভুক্তিগুলার চিহ্ন যেগুলো আছে ওগুলো জাস্ট অ্যাপ্লাই হয়ে গেলেই কিন্তু আমাদের অনুরাশিটা চলে আসবে, অর্থাৎ সহগুণকটা চলে আসবে। তো প্রথমে অনুরাশি লিখবো, অর্থাৎ আমরা A11 এর যদি আমরা অনুরাশি লিখবো, লেখার পর আমাদের A11 এর যে চিহ্নটা ছিল, চিহ্নটা কি ছিল? A11 এর পজিটিভ ছিল, প্লাস। আমরা এখানে প্লাসটা চিহ্ন দিয়ে দিব, অর্থাৎ +1 গুণ করে দেব। তো আবার যদি আমরা A12 যদি বলে, আমরা A12 নির্ণয় করে দেখাই, আমাদের A12 A12 এটার সারি বরাবর আর কলাম বরাবর যেগুলো আছে ওগুলো বাদ দিব, সারি বরাবর যেগুলো আছে যুক্তিগুলো এগুলো বাদ দিব, বাদ দেওয়ার পর যে উপম্যাট্রিক্সটা আছে ওইটা লিখবো A21, আমি ওইখানে লিখে ফেলি A12 এর সহগুণক। সহগুণক জিনিসটা হবে আমাদের এখানে A21, A23, A31, A33। তো এই জিনিসটা যখন হবে এখানে আমি কি করব, এখানে কিন্তু আমাদের এই জিনিসটা হলো আমাদের এটা সহগুণক নির্ণয় করি না, এটা হলো অনুরাশি নির্ণয়। তো আমি জাস্ট এখানে আগে কি চিহ্ন, আমাদের চিহ্নটা দিয়ে দিব, অর্থাৎ আমাদের এখানে আমাদের যখন A12 ছিল, অর্থাৎ আমাদের এখানে চিহ্নটা ছিল নেগেটিভ। তো আমি এখানে কি করব, আমাদের এখানে সহগুণকের আগে জাস্ট -1টা গুণ করে দেব, আমাদের নির্ণায়কের সাথে -1টা গুণ করার ফলে আমাদের এখানে যে আনসারটা আসবে, এখানে নির্ণায়কের মানটা যে নির্ণয় করব ওইটাই হবে আমাদের A12 এর সহগুণক। সেখানে তোমরা মানটা নির্ণয় করতে পারো, আমাদের যে 2 by 2 ম্যাট্রিক্স এর আমরা যে নিয়মে গুণ করছিলাম ওইভাবে তোমরা চাইলে মানটা নির্ণয় করতে পারো। তো এগুলো ছিল বেসিক আইডিয়া। তো এখন আমাদের নির্ণায়কের ধর্মাবলী। তো নির্ণায়কের ধর্মাবলী নিয়ে আলোচনা করবো। এখানে আমি জাস্ট একটা র্যান্ডম দিয়ে নির্ণায়ক লিখলাম। তো এখানে আমাদের এখানে বলা আছে, শর্তটা হলো আমাদের যে কোনো সারি অথবা কলাম এর মানগুলো উপাদানগুলো শূন্য হলে তো আমাদের নির্ণায়কের মানটা শূন্য। তো এখানে আমি প্রথম সারিটা নিয়ে আমি জাস্ট এখানে প্রথম সারির উপাদানগুলো শূন্য করে দিই। তো এখানে শূন্য করলাম, সকল উপাদানগুলো শূন্য করলাম।
তো প্রথম সারির সকল উপাদানগুলো শূন্য করার কারণে নির্ণায়কের মানটা কিন্তু শূন্য চলে আসবে। তো এখানে কিন্তু যে কোনো সারি তোমরা নিতে পারো, প্রথম সারি নিতে পারো, দ্বিতীয় সারি, তৃতীয় সারি, যে কোনো একটা সারির উপাদানগুলো শূন্য হলে অথবা যে কোনো একটা কলামের উপাদানগুলো শূন্য হলে নির্ণায়কের মানটা কিন্তু শূন্য চলে আসবে। আশা করি প্রথম শর্তটা ধর্মাবলী যেটা নির্ণায়কের ধর্ম এটা বুঝতে পারছো। আমাদের 2 নম্বরটা হলো আমাদের নির্ণায়ক, অর্থাৎ আমি এই জিনিসটাই আবার আঁকি, জিনিসটা আমি কপি করি, কপি করি, কপি করে আমার মানটা চেঞ্জ করে আমি 11, সো এই জিনিসটা, সেখানে আরেকটা আমি র্যান্ডমলি নির্ণায়ক নিলাম, সো এখানে মানগুলা কিন্তু আমি র্যান্ডমলি নিছি। তো এইগুলো এখন আমি কি করবো, এখানে আমার যদি শর্তটা হলো আমাদের সারিগুলা কলাম এন্ড কলাম গুলাকে আমি যদি সারিতে কনভার্ট করি তাহলে কিন্তু আমাদের নির্ণায়কের মানটা চেঞ্জ হবে। তো আমি একইভাবে এখানে প্রথম সারিকে আমি কলামে কনভার্ট করবো, সেইভাবে আমার সারিগুলা দ্বিতীয় সারিকে আমি কলামে কনভার্ট করলাম এন্ড তৃতীয় সারিকে আমি কলামে কনভার্ট করলাম। এখানে আমি যখন এর মানটা নির্ণয় করবো দুইটা নির্ণায়কের মানটা কিন্তু সেম আসবে। তো আশা করি 2 নম্বর ধর্মটাও বুঝতে পারছো, শর্তটা অর্থাৎ শর্ত বলতে পারো কিংবা ধর্ম বলতে পারো। এন্ড আমাদের 3 নম্বর যেটা আছে, পাশাপাশি দুইটি কলাম কিংবা দুইটি সারি পরস্পর স্থান বিনিময় করলে নির্ণায়কের চিহ্নটা পরিবর্তন হয়। তো আমি আবার এই জিনিসটা পেস্ট করি, আমার আগের জিনিসটা, সেখানে আমি জাস্ট এখানে আবার আমার এখানে ম্যাট্রিক্সের অর্থাৎ নির্ণায়কের আমার জাস্ট মানগুলো চেঞ্জ করি, 11, 10, তো এই জিনিসটা। তো এখন আমি কি করব, স্থান বিনিময় অর্থাৎ আমি প্রথম সারি অথবা প্রথম কলাম আমি ধরলাম, এখানে আমি কালারটা চেঞ্জ করি, এটা ধরলাম, আমি দ্বিতীয় কলামটাকে ধরলাম, তো আমি দ্বিতীয় কলামটাকে ধরে আমি প্রথম কলামে নিয়ে আসি এন্ড আমি কি করলাম, প্রথম কলামটাকে আমি দ্বিতীয় কলামের জায়গায় নিয়ে গেলাম, তো প্রথম কলামটাকে আমি দ্বিতীয় কলামের জায়গায় নিয়ে গেলাম। তো এইভাবে করলে কিন্তু আমাদের জাস্ট নির্ণায়কের আগের যে চিহ্নটা আছে অর্থাৎ আমাদের এখানে চিহ্নটা নেগেটিভ চলে আসবে। অর্থাৎ আমরা স্থান বিনিময় করলে, প্রথমবার যখন স্থান বিনিময় করছি তখন কিন্তু আমাদের চিহ্নটা নেগেটিভ চলে আসবে, তারপরে যখন আবার আমরা স্থান বিনিময় করব তখন কিন্তু আবার পজিটিভ চলে আসবে। এইভাবেই কিন্তু চিহ্নগুলো চেঞ্জ হবে। তো এটা যখন আমরা বিভিন্ন ম্যাথ প্রবলেম সলভ করব তখন কিন্তু এটা আমরা জানতে পারবো চিহ্নটা কিভাবে পরিবর্তন। কিন্তু এখানে চিহ্নটা চেঞ্জ হয় জাস্ট, কিন্তু মানটা কিন্তু অপরিবর্তিত থাকে, এটা মাথায় রাখবা, নির্ণায়কের যে মানটা আছে ওইটা অপরিবর্তিত থাকে, জাস্ট চিহ্নটা চেঞ্জ হয়। এখন হলো নির্ণায়কের দুইটি কলাম কিংবা দুইটি সারি অভিন্ন হলে নির্ণায়কের মান শূন্য, এটা বেসিক একবার, এটা আমি আবার আগের জিনিসটাই পেস্ট করি, আগে নির্ণায়কটা এখানে নিয়ে আসি, এখন আসছে এই জিনিসটা নিচে নিয়ে আসি, এখানে আবার আমি মানগুলো চেঞ্জ করে দিই, প্রথম চেঞ্জ করে দিই, এখানে ধরুন 5, কালারটা চেঞ্জ করি, এখানে 5, 5, 7 ধরে এই জিনিসটা। তো এখন আমাদের যদি নির্ণায়কের অর্থাৎ আমাদের দুইটি সারি অথবা দুইটি কলাম, যে কোনো সারি, দুইটা সারি, আমার যদি দুইটা সারি যদি সেম হয়ে যায়, অর্থাৎ আমাদের প্রথম সারি এন্ড দ্বিতীয় সারি, দ্বিতীয় যেটা সারি আছে ওইটা 5, 7, 10 একই হয়ে যায়, তাহলে কিন্তু নির্ণায়কের মানটা কিন্তু শূন্য চলে আসবে। অর্থাৎ যে কোনো দুইটা সারি অর্থাৎ অথবা যে কোনো দুইটা কলাম আমাদের যদি সেম হয়ে যায় তাহলে কিন্তু নির্ণায়কের মানটা কিন্তু শূন্য চলে আসবে, এটা মাথায় রাখবা। তো কিভাবে আমাদের সারি সেম হয়েছে তার কারণে নির্ণায়কের মানটা শূন্য আসছে। তো আবার যদি এখানে দুইটি কলাম অর্থাৎ প্রথম কলাম এবং দ্বিতীয় কলাম যদি সেম হয় তাহলে কিন্তু নির্ণায়কের মানটা কিন্তু শূন্য আসবে। তো এটাই মাথা রাখবা, এটা এমসিকিউতে কিন্তু অনেক কাজে লাগে। তো এখন হলো আমাদের নির্ণায়কের আরেকটা শর্ত, অর্থাৎ আমরা এখানে হলো আমরা কোনো সারি বা কলাম প্রতিটি উপাদান কোনো স্থির সংখ্যা দ্বারা গুণ করি, অর্থাৎ আমাদের যদি স্থির সংখ্যা দ্বারা গুণ করলে আমাদের যদি ওই যথাক্রমে অন্য কোনো সারি বা কলাম পাওয়া যায় তাহলে নির্ণায়কের মানটা শূন্য হবে। অর্থাৎ আমি ধরো একটা নির্ণয়, এখানে হলো আমাদের 5, এখানে ধরো আমাদের 10, কিভাবে আমি যদি এখানে নেই, এখানে আমি 10 নেই, 10, 20 and 30, যেখানে আমি যে কোনো 7, 8, 9, ওই জিনিসটা দেখো আমি একটা র্যান্ডম দিয়ে নির্ণয় করলাম, র্যান্ডম দিয়ে না, এখানে আমার বলতে গেলে আমি জাস্ট প্রথম যে সারিটা নিচ্ছি, অর্থাৎ আমি
এখানে যদি আমি নির্ণায়কের সাথে টু যদি গুণ দিই, টু গুণ দিই প্রথম সারির সাথে আমি যদি টু গুণ দিই, তাহলে কিন্তু আমাদের দ্বিতীয় সারিটা পেয়ে যাবো। এখানে দেখো আমি জাস্ট এখানে দেখাচ্ছি, আমি 5-এর সাথে 2 গুণ করলে কিন্তু 10 পাই, এন্ড 10-এর সাথে 2 গুণ করলে কিন্তু 20 পাই, এন্ড 15-এর সাথে 2 গুণ করলে কিন্তু 30 পাই। এইভাবে আমি জিনিসটা নিছি। আমরা যদি আমাদের যখন নির্ণায়কের সাথে কোনো সংখ্যা গুণ করা হয়, বা ধরো এখানে আমি যদি 2 গুণ করি নির্ণায়কের সাথে, তাহলে কিন্তু এটা সম্পূর্ণ নির্ণায়কের সাথে গুণ হয় না। অর্থাৎ আমাদের সকল ভুক্তির সাথে কিন্তু গুণ হয় না। আমাদের ম্যাট্রিক্সের ক্ষেত্রে কিন্তু আমাদের সকল ভুক্তির সাথে গুণ হতো, কিন্তু নির্ণায়কের ক্ষেত্রে আমরা চাইলে এখানে প্রথম সারির সাথে গুণ করতে পারি। অর্থাৎ আমাদের এই টুটা প্রথম সারির সাথে গুণ দিতে পারি, দ্বিতীয় সারির সাথে গুণ দিতে পারি, তৃতীয় সারির সাথে গুণ দিতে পারি। আমরা চাইলে প্রথম কলামের সাথেও গুণ দিতে পারি, তৃতীয় কলামের সাথেও গুণ দিতে পারি। এটা আমাদের ইচ্ছে। তো আমি এখানে কি করবো, আমি টুটা প্রথম সারির সাথে যখন গুণ দিব, আমি যখন প্রথম সারির সাথে গুণ দিব, তো এখন কিন্তু এখানে কিন্তু 10 চলে আসবে। এখানে আমি জাস্ট 10 লিখলাম। আবার যখন আমি গুণ দিব, তো এখানে 10 যেটা আছে এটা 20 হয়ে যাবে। তো এখানে 15 এর জায়গায় 30 হয়ে যাবে। তো এর ফলে আমাদের কি হবে, আমি যখন টুটা গুণ দিলাম, গুণ দেওয়ার ফলে আমাদের যে নির্ণায়কটা আসবে, ওইটা কিন্তু দেখো আমাদের এখানে 10, 20, 30, অর্থাৎ আমাদের দুইটা সারি কিন্তু সেম হয়ে যাচ্ছে। তো দুইটা সারি যখন সেম হবে, তখন কিন্তু নির্ণায়কের মানটা কিন্তু শূন্য চলে আসবে। আশা করি এটাও বুঝতে পারছো। তো আমাদের পরবর্তী স্লাইড হলো আমাদের ব্যতিক্রমী ম্যাট্রিক্স ও ব্যতিক্রমী ম্যাট্রিক্স। এখন হলো আমাদের যখন আমরা নির্ণায়ক, অর্থাৎ ম্যাট্রিক্সটার সাথে নির্ণায়ক জড়িত আছে। আমাদের যখন নির্ণায়কের মানটা নির্ণয় করছিলাম, আমরা আগে কিন্তু আমাদের নির্ণায়কের মানটা নির্ণয় করে আমাদের জাস্ট বেসিক ধারণা গুলো জানছিলাম, কিভাবে নির্ণায়কের মানটা নির্ণয় করতে হয়। তো এখন হলো আমাদের যখন একটা নির্ণায়কের মান শূন্য চলে আসবে, যখন আমাদের নির্ণায়কের মানটা শূন্য আসে, অর্থাৎ আমাদের যখন নির্ণায়কের মানটা শূন্য চলে আসবে, এই যে দেখো এখানে আমাদের নির্ণায়কের যখন একটা মান শূন্য চলে আসবে, তখন কি হবে, এই নির্ণায়কটাকে আমরা বিপরীত করতে পারবো না, অর্থাৎ আমাদের বিপরীত যোগ্য হবে না। অর্থাৎ এটা হবে ব্যতিক্রমী ম্যাট্রিক্স। কারণ হলো আমাদের যখন ম্যাট্রিক্সটা আছে, এই একটা ম্যাট্রিক্স, এর আমরা প্রথমে কি করব, নির্ণায়ক নির্ণয় করবো, এর নির্ণায়ক। সো এর নির্ণায়ক কি আসলো, আমাদের শূন্য চলে আসলো। তো এই যে যখন এর মানটা শূন্য চলে আসলো, অর্থাৎ এ ম্যাট্রিক্স এর নির্ণায়কের মান যখন শূন্য আসলো, তো শূন্য আসার কারণে আমরা কিন্তু এর ইনভার্স, অর্থাৎ এর বিপরীত ম্যাট্রিক্সটা নির্ণয় করতে পারবো না। অর্থাৎ এ ম্যাট্রিক্স এর আমরা বিপরীত ম্যাট্রিক্সটা নির্ণয় করতে পারবো না যখন এ ম্যাট্রিক্স এর নির্ণায়কের মান শূন্য আসে। তো এই কারণে আমরা কিন্তু এই ম্যাট্রিক্সটাকে আমরা ব্যতিক্রমী ম্যাট্রিক্স বলি। অর্থাৎ আমাদের যদি কোনো একটা ম্যাট্রিক্স এর নির্ণায়কের মান যদি শূন্য আসে, অর্থাৎ আমাদের এখানে লেখা আছে যদি কোনো বর্গ ম্যাট্রিক্স এ এর নির্ণায়কের বা এ এর মান যদি শূন্য আসে, অর্থাৎ নির্ণায়কের মান যদি শূন্য আসে, তবে একে ব্যতিক্রমী ম্যাট্রিক্স বলা হয়। তো এখানে ব্যতিক্রমী ম্যাট্রিক্স বলার কারণ হলো শূন্য হওয়ার কারণে আমরা কিন্তু বিপরীত ম্যাট্রিক্সটা নির্ণয় করতে পারি না। এ ম্যাট্রিক্সের এ ইনভার্স আমাদের নির্ণয় করা সম্ভব হয় না। তো আবার আবার আরেকটা হলো, আবার যদি নির্ণায়ক এ অথবা এ এর মান যদি শূন্য না হয়, তবে এ ম্যাট্রিক্সে অব্যতিক্রমী ম্যাট্রিক্স বলা হয়। অর্থাৎ অব্যতিক্রমী বলতে আমাদের কিন্তু এই ম্যাট্রিক্সটাকে, অর্থাৎ যদি শূন্য না হয় তাহলে কিন্তু আমরা এ ইনভার্স অর্থাৎ বিপরীত ম্যাট্রিক্সটা নির্ণয় করতে পারবো। আমাদের এ যে ম্যাট্রিক্সটা আছে ওই ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্সটা কিন্তু আমরা ইজিলি নির্ণয় করতে পারবো। আমাদের আগের স্লাইডে কিন্তু কিছু বিপরীত ম্যাট্রিক্সের ম্যাথ গুলো ছিল, তো ওইগুলো আমরা কিন্তু চেষ্টা করব এই স্লাইডের লাস্টের দিকে নিয়ে আসার জন্য। এখন হলো বর্গ ম্যাট্রিক্স এর বিপরীত ম্যাট্রিক্স। তো এখন দেখো আমাদের বিপরীত ম্যাট্রিক্সটা কিভাবে নির্ণয় করতে হয়, এটা কিন্তু আমাদের আগের স্লাইডে ছিল। আমি এটা অর্থাৎ লেকচার 2 এর পার্ট 2 তে আমাদের ছিল, এটা আমি সলভ করে দেই নাই, কারণ বিপরীত ম্যাট্রিক্সটার নিয়মগুলো এখানেই চলে আসবে। তো এখন হলো ধরো এই একটা ম্যাট্রিক্স, আমরা এখানে বিপরীত ম্যাট্রিক্স কিভাবে নির্ণয় করব, এই একটা ম্যাট্রিক্স। তো এই ম্যাট্রিক্সের আমরা বিপরীত ম্যাট্রিক্সটা নির্ণয় করব, অর্থাৎ ইনভার্স ম্যাট্রিক্স অফ এ স্কয়ার ম্যাট্রিক্স। তো এটা আমি নির্ণয় করব কিভাবে, তো এটা নির্ণয় করার জন্য আমাদের প্রথমে এডজেন্ট অফ এ নির্ণয় করতে হবে এন্ড এর মান দ্বারা ভাগ করতে হবে। এখানে দেখো আমাদের যদি এ ইনভার্স নির্ণয় করতে হয়, তাহলে কিন্তু আমাদের এ ম্যাট্রিক্স এর নির্ণায়কের মানটা দ্বারা কিন্তু আমাদের ভাগ করতে হয়েছে। তো এখানে আমাদের এ ম্যাট্রিক্স এর নির্ণায়কের মান দ্বারা যখন আমরা ভাগ করি, তো আমাদের এখানে যদি শূন্য আসে, কিন্তু এই জিনিসটা কিন্তু অসংজ্ঞায়িত হয়ে যায়। দেখো এখানে যদি আমাদের এ এর নির্ণায়কের মান যদি শূন্য আসে, তাহলে কিন্তু এই জিনিসটা কিন্তু অসংজ্ঞায়িত হয়ে যায়। তো তাই আমাদের কিন্তু এ ইনভার্স নির্ণয় করা যায় না। তো এখন যখন আমাদের এখানে আমি শর্তটা লিখে দিই, এর মান নট ইকুয়াল টু 0, যখন এই জিনিসটা সম্ভব হয় তখন কিন্তু আমরা এ ইনভার্স নির্ণয় করতে পারবো, বিপরীত ম্যাট্রিক্সটা নির্ণয় করতে পারবো।
তো এখন হলো আমাদের এডজয়েন্ট অফ এ জিনিসটা আমার পরবর্তী স্লাইডে মনে হয় আসছে। সো এখন হলো এডজয়েন্ট ম্যাট্রিক্স। তো এডজয়েন্ট ম্যাট্রিক্সটা আমরা কিভাবে নির্ণয় করবো, এখানে দেওয়াই আছে। সো এডজয়েন্ট ম্যাট্রিক্সকে আমরা প্রথমে এ ম্যাট্রিক্স ধরি, একটা এ ম্যাট্রিক্স, ও এর এডজয়েন্ট ম্যাট্রিক্স বের করবো। সো প্রথমে আমরা A11 এর সহগুণক নির্ণয় করবো, এন্ড সহগুণকটা A11 এর জায়গায় বসাবো। আমরা যদি A11 এর সহগুণক যদি আমরা A11 ধরি, অর্থাৎ বড় A11, তো বড় A11 কে আমরা আবার A11 এর জায়গায় বসাবো। আমরা এখানে সহগুণকটা নির্ণয় করবো। ধরো আমরা এখানে অলরেডি সহগুণক নির্ণয় করে তোমাদেরকে দেখিয়েছি। জাস্ট এখানে আমি A11 নেবো, নেওয়ার পরে আমরা জাস্ট এখানে কি বলবো, সহগুণক। সহগুণকটা হবে ধরো এখানে A11, অর্থাৎ ক্যাপিটাল A11। তারপর আবার A12 এর ক্ষেত্রে তো আমরা একইভাবে সহগুণক আমি করলাম A12। তো এইভাবে আমি বাকি যেগুলো আছে A13, A21, A22, A23, বাকিগুলো আমি সবগুলো সহগুণক আমি জাস্ট এখানে লেখাম বা ধরে নিই এখানে। তো এইভাবে বাকিগুলো সবগুলো জাস্ট এইভাবে সহগুণক হবে। এখন সহগুণক যেগুলো আমরা নির্ণয় করছি এগুলো কিন্তু আবার আমরা একই জায়গায় বসাবো। তো একই জায়গায় বসালাম, আমরা দেখো এখানে একই জায়গায় বসাবো। তো বসানোর পর আমরা ওই যে ম্যাট্রিক্সটা পাবো, ওই ম্যাট্রিক্সটাকে জাস্ট আমরা ট্রান্সপোজ করবো, অর্থাৎ সারিগুলোকে কলাম, এন্ড কলামগুলোকে আমরা যখন সারিতে কনভার্ট করবো তখন কিন্তু আমাদের এডজয়েন্ট ম্যাট্রিক্স চলে আসবে। সো আশা করি এডজয়েন্ট ম্যাট্রিক্স এর বিষয়টা বুঝতে পারছো। তো এডজয়েন্ট ম্যাট্রিক্সটা কিভাবে নির্ণয় করা হয় তো আশা করি তোমরা বুঝতে পারছো। তো এই স্লাইডে তোমরা জাস্ট তোমরা কি করবা, টু সরি এ টু এর সহগুণকটা নির্ণয় করবা, তারপর A23 এর সহগুণকটা নির্ণয় করবা, তারপর A31 এর সহগুণকটা, A32 এর সহগুণকটা, তারপর A33 এর সহগুণকটা তোমরা নির্ণয় করবে। অর্থাৎ সহগুণকটা নির্ণয় করার পর তোমরা জাস্ট এই যে এই সিস্টেমে এখানে বসিয়ে দিবে। অর্থাৎ আমাদের এখানে সহগুণকগুলো আমি লিখে দেখি, সহগুণকগুলো কি হলো, এখানে জাস্ট ক্যাপিটাল A ক্যাপিটাল হবে। এটা জাস্ট তোমরা যখন ম্যাথ করবা তখন আরো ভালোভাবে বুঝতে পারবে। এখানে জাস্ট আমি বেসিকটা দেখে দিচ্ছি। তো এখানে হবে তো এগুলা সহগুণক গুলা তোমরা জাস্ট এই যে দেখো এই সাইডে আমাদের এখানে প্রতিটা জায়গায় বসানো আছে। তো এডজয়েন্ট ম্যাট্রিক্স এখানে আরেকটা এক্সট্রা স্লাইড আছে। তো এখানে আমাদের আমাদের বিপরীত ম্যাট্রিক্স, এটা একটা প্রবলেম, এটা আমরা সলভ করব। এটা সলভ করার পর আমাদের আর কি কি আছে, অনেকগুলো জিনিস আছে। তো ক্যামেরা নিয়ম। তো এখন আমাদের হলো অর্থাৎ বিপরীত ম্যাট্রিক্সটা নির্ণয় করব। আমাদের কিন্তু প্রিভিয়াস স্লাইড ও প্রিভিয়াস লেকচার, অর্থাৎ আগের লেকচারে আমাদের কিন্তু স্লাইডের মধ্যে একটা বিপরীত ম্যাট্রিক্সের ম্যাথ ছিল, সো এটা আমি করি নাই। এখন আমাদের এই লেকচারের স্লাইড থেকে আমরা বিপরীত ম্যাট্রিক্সের ম্যাথটা করব। সো বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করার জন্য আমাদের প্রথমে কি করতে হবে, এ ইনভার্স, অর্থাৎ আমাদের বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করার জন্য আমাদের জাস্ট adjoint of a and divide by a এর মান, অর্থাৎ আমরা যে ম্যাট্রিক্সটা নির্ণয় করব ওই ম্যাট্রিক্সের প্রথমে মান নির্ণয় করব, অর্থাৎ মানটা নির্ণয় করে দেখবো এটা শূন্য হয়। যদি শূন্য হয় তাহলে কিন্তু বিপরীত করা সম্ভব হবে না। যদি শূন্য না হয় অবশ্যই এর মান নির্ণায়কের মান নট ইকুয়াল টু 0 হতে হবে যদি আমরা এ ইনভার্স নির্ণয় করতে চাই, অর্থাৎ বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করতে চাই। তো এখানে আমরা কি করবো, জাস্ট এ ইনভার্সের মানটা নির্ণয়, এ ম্যাট্রিক্সের মানটা নির্ণায়কের মানটা নির্ণয় করবো। সো এ ম্যাট্রিক্সটাকে আমরা নির্ণায়কে যখন প্রকাশ করবো, নির্ণায়কে প্রকাশ করলাম, আমাদের নির্ণায়ক 1 2 4 3 2 1 2 1 2। সো এখানে আমরা এই নির্ণায়কটার মান নির্ণয় করবো। তো প্রথমে আমরা নিব, আমরা প্রথম সারি বরাবর আমরা যদি নির্ণায়কটার মান নির্ণয় করি তাহলে আমরা প্রথম সারি ধরলাম। তো প্রথম সারি ধরার পর প্রথমে 1 লিখবো, তারপর আমাদের এইগুলো, অর্থাৎ এই যে প্রথম সারি বরাবর যে ম্যাট্রিক্স গুলো আছে ওইগুলো বাদ দিয়ে বাকি যেগুলো আছে ওইগুলো নিব। সো প্রথম সারি বরাবর এন্ড প্রথম কলাম বরাবর যে ম্যাট্রিক্স গুলো আছে ওগুলাকে বাদ দিব, উক্তিগুলাকে বাদ দিব। উক্তিগুলাকে বাদ দেওয়ার পর আমাদের যে উপম্যাট্রিক্সটা আছে ওইটাকে আমরা বসাবো। উপম্যাট্রিক্সটা আমরা জাস্ট মানটা নির্ণয় করে দিতে, তাহলে
6 6 মাইনাস হবে 1। তো এখানে 3 দুগুণে 6, তারপর 1 ইন্টু 1 অর্থাৎ 1 আসে। তো একইভাবে এখানে আমরা একটু বড় করে লিখি। আমাদের এখানে আসবে 1, তারপর 6 মাইনাস 1, তারপর এখানে আছে, এটা হলো প্রথমে হলো প্লাস, তারপরে চিহ্নটা কিন্তু মাইনাস। এখানে আমি কি করবো, মাইনাস চিহ্ন দিব। মাইনাস চিহ্ন দেওয়ার পর আমাদের টোটাল লিখতে হবে। টোটাল লেখার পর আমি এগুলা রিমুভ করে ফেলি। তো এখানে আমরা কি করব, এখানে জাস্ট 2 নম্বর আমরা কলাম এন্ড প্রথম সারিটা বাদ দিব। তো বাদ দিয়ে বাকি যে উপম্যাট্রিক্সটা আছে ওইটা আমরা থেকে আমরা নির্ণায়কের মানটা নিব। তো এখানে 3 3 9 এন্ড মাইনাস 2। সেখানে 3 এন্ড 8 গুণ করলাম এন্ড 1 এন্ড 2 গুণ করলাম। গুণ করার পর এটা বিপরীত দিকে আসবে, বিপরীত সাইডে সেখানে মাইনাস 2, আগের চিহ্নটা মাইনাস 2। আশা করি এই জিনিসটা বুঝতে পারছো। এখন হলো আমাদের 4 নম্বর জিনিস, অর্থাৎ 4 কে নিয়ে, অর্থাৎ প্লাস 4 নিব। তারপরে সারি বরাবর যে ম্যাট্রিক্স গুলো আছে, সরি, সারি বরাবর যে ভুক্তিগুলো আছে এন্ড কলাম বরাবর যে ভুক্তিগুলো আছে ওইগুলো বাদ দিব। বাদ দেওয়ার পরে আমরা যে আমাদের উপম্যাট্রিক্স আছে ওইটা নিয়ে নেবো। ওইটা থেকে আমাদের আসে নির্ণায়কের মান 3 - 4। তো এখান থেকে ক্যালকুলেশন করলেই কিন্তু আমাদের a এর মানটা চলে আসে। এখানে আসে 5, এখানে আসে -14, এখানে আসে তো এটা ক্যালকুলেশন তোমরা করে নিবা। তো এখান থেকে আসে আমাদের মাইনাস, এখান থেকে আসে আমাদের -13। আশা করি এটা আসার কথা। জাস্ট একটু ক্যালকুলেশনটা করে নিই। তো এখানে আমরা ক্যালকুলেশনটা করে নিব। তো এখানে আমাদের -13 চলে আসবে। তো এখন আমরা কি করব, আমাদের এর মান কিন্তু এর নির্ণায়কের মান কিন্তু 0 না, তার মানে এখানে আমরা কিন্তু নির্ণায়কের মানটা নির্ণয় করতে পারবো। তো এখন আমরা প্রথমে কি করব, এখানে এ এর মানটা নির্ণয় হয়ে গেল। এখন জাস্ট আমরা কি করব, এর জন্য ম্যাট্রিক্সটা নির্ণয় করব। তো আমাদের এর জন্য ম্যাট্রিক্সটা নির্ণয় করতে হবে। আমরা এখানে একটা ব্ল্যাঙ্ক স্লাইড নেই। জাস্ট এখানে আমি প্রথম যে কপি করি, স্লাইড নিয়ে এখান থেকে আমরা জাস্ট এখানে এই ম্যাট্রিক্সে আমরা জাস্ট সহগুণকগুলো নির্ণয় করব। সো এখান থেকে আমরা সহগুণকগুলো নির্ণয় করবো। সো প্রথমে আমাদের এটা সহগুণকটা নির্ণয় করতে হবে। অথবা আমাদের সবগুলোর মধ্যে সহগুণকটা নির্ণয় করতে হবে। প্রথমে আমরা কি করবো, প্রথমে 1 এর সহগুণক, তো এখানে 1 এর সহগুণকটা নির্ণয় করবো। এখানে হবে 6, 3 দুগুণে 6, 6 থেকে 1 চলে গেলে এখানে থাকে 5। তো আমাদের 2 এর সহগুণক, জাস্ট 2 এর আগে এখানে কিন্তু এটা হলো প্লাস, এটা হলো মাইনাস। তো এখানে -1টা আমরা দিব, তারপর আমাদের ব্র্যাকেটের ভিতরে আমাদের এই জিনিসগুলো আছে ওগুলো। সো 2 এর ক্ষেত্রে আমাদের হবে, এখানে আমরা সারিগুলো বাদ দিব, অর্থাৎ আমাদের এখানে সারি এন্ড কলামগুলো বাদ দেওয়ার পর আমাদের থেকে 9 থেকে 2 চলে গেল 7। তারপর আমাদের 4 এর সহগুণক একইভাবে আমরা নির্ণয় করবো। 4 এর সহগুণক আমরা আমাদের 4 এর সারি কলাম গুলা বাদ দিব 4 বরাবর, বাকি যেগুলো আছে ওগুলা উপম্যাট্রিক্সের মানটা নির্ণয় করবো। 3 হবে, এটা কিন্তু আবার +1, সো এখানে প্লাস মাইনাস প্লাস, সো এখানে চিহ্নটা আমি দিলাম না। এখানে হবে 3 থেকে 4 চলে গেলে -1। তো এটা হলো আমাদের প্রথম সারির ক্ষেত্রে। তো একইভাবে আমি দ্বিতীয় সারির পাবো, চেঞ্জ করে দ্বিতীয় সারির 3 এর সহগুণক এর চিহ্ন দিয়ে সহগুণক দিচ্ছি। এখানে আমি একইভাবে এখানে আমাদের এই সারিটা বাদ দেওয়ার পর এখানে কিন্তু মাইনাস ছিল, এটা যদি প্লাস হয় তাহলে এটা কিন্তু মাইনাস, আমাদের চিহ্ন যেটা আছে। তো মাইনাস যদি আমি আগে থেকে -1 লিখে রাখতাম, তো এখানে হবে 6 থেকে 4 চলে গেলে 2। তো আমাদের কিভাবে আমাদের 2 যেটা আছে এখানে আমাদের সারি এন্ড কলামগুলো বাদ দিলে
এখানে চিহ্ন থাকবে পজিটিভ হবে, এখানে যদি মাইনাস হয় তাহলে এখানে প্লাস। এখানে আসবে আমাদের, এখানে আসবে আমাদের মাইনাস, এখানে এক, তিন, তারপর হবে মাইনাস আর থ্রি মাইনাস, তো এখানে থ্রি মাইনাস হবে মাইনাস ফাইভ। তারপর হবে আমাদের ওয়ান, এবার আমরা ওয়ান, তারপর ওয়ানের জায়গায় আমাদের দিয়ে ওয়ান বরাবর সারি করা বাদ দিয়ে এখানে আবার ম্যাট্রিক্সের নির্ণয় প্রমাণ হয়। এখানে আসবে, এখানে আসবে মাইনাস থ্রি, সেখানে প্লাস হয়ে যাবে, এখানে মাইনাস প্লাস মাইনাস, এখানে প্লাস থ্রি হয়ে যাবে, মাইনাস মাইনাস প্লাস হবে। তো আমরা এর পরের সারিটা লগ্নগুলো নির্ণয় করি। এর পরের সারি থেকে আমরা সহগুণগুলো নির্ণয় করবো। এখানে টু, টু এর সহগুণক, তারপর এখানে ওয়ান, ওয়ান এর সহগুণক, তারপর টু এর সহগুণক। টু এর সহগুণক হবে, এখানে প্লাস হবে, তারপর মাইনাস, তারপর প্লাস, এখানে প্লাস, তারপর এখানে মাইনাস, আমরা স্প্লিট না করি, তারপর প্লাস প্লাস দাম দিলাম। টুয়েলভ থেকে আমাদের এখানে হবে, এখানে সারি বরাবর সারি কলাম বাদ দিয়ে দিলে আমাদের দুই, তারপর দুই থেকে আমাদের আট চলে গেলে থাকে মাইনাস ছয়। তারপরে কি পাবো আমাদের, এগুলা করবো, এখানে ওয়ান, তারপর এখানে আমাদের প্লাস মাইনাস প্লাস, এটা প্লাস হবে, তাহলে এখানে দুই, দুই থেকে আমাদের ছয় চলে গেলে। তোমরা ক্যালকুলেশনটা ভালোভাবে করে নিবে, আমি জাস্ট মোটামুটি ক্যালকুলেশনটা করতাম কিন্তু ওইভাবে ইউজ করি না। এখান থেকে আমাদের যে মানগুলো আছে ওগুলো নিয়ে আমি জাস্ট অ্যাডভেন্ট ম্যাট্রিক্সে নিয়ে নেবো। অ্যাডভেন্ট করতে এখানে হবে আমাদের কি হবে, আমাদের ওয়ান এর জায়গায় হবে পাঁচ, তারপর হবে মাইনাস সেভেন, তারপর হবে মাইনাস ওয়ান, তারপর হবে মাইনাস টু, তারপর হবে মাইনাস ফাইভ, তারপর হবে থ্রি, মাইনাস সিক্স, তো এইটা, তো এইটাকে আমরা তারপর কি করবো, এখানে কিন্তু এই জায়গায় কিন্তু শেষ নেই, এখান থেকে আমাদের কিন্তু ট্রান্সপ্লেস করতে হবে। এখানে জাস্ট এই যে মানটা আছে এটাকে আমরা জাস্ট ট্রান্সপ্লেস করে দিব, অর্থাৎ আমাদের এডজেন্ট অফ এ চলে আসবে, অর্থাৎ আমাদের এডজেন্ট ম্যাট্রিক্স, এডজেন্ট ম্যাট্রিক্স আমরা পেয়ে যাবো। আমরা যখন এখানে সারিগুলা কলাম এন্ড কলামগুলোকে সারিতে কনভার্ট করবো তখন কিন্তু আমাদের এডজেন্ট ম্যাট্রিক্সে চলে আসবে। ওই ম্যাট্রিক্সটাকে আমরা কিন্তু পরে আবার এই জায়গায় বসিয়ে কিন্তু এই জায়গায় ম্যাট্রিক্সটাকে বসাবো। ম্যাট্রিক্সটা বসানোর পরে আমাদের জাস্ট মাইনাস থার্টিন অর্থাৎ এ এর মান দ্বারা ভাগ করবো, এ এর নির্ণায়কের মান দ্বারা ভাগ করলে আমরা কিন্তু বিপরীত ম্যাট্রিক্স পেয়ে যাবো। তো এখন আমি জাস্ট এখানে আমার একটা ব্ল্যাঙ্ক স্লাইড নেই, তো এখানে তোমরা কি করবা, এখানে জাস্ট এখানে জয়েন্ট অফ এ ম্যাট্রিক্সটা থেকে এখানে এ দিয়ে তখন কিন্তু আমাদের এ ইনভার্স এর মান পাওয়া, সেখানে জাস্ট এ এর মানটা তোমরা বসিয়ে দিবা, বসিয়ে দেওয়ার পর যে আনসার আসবে ওইটাই পর্যন্ত আনসার। তো আমি জাস্ট ক্যালকুলেশনটা করি, অথবা আমার ক্যালকুলেটর ইউজ করে দেখি আমাদের মানটা ঠিক আছে কিনা, আসল মানটা কত আসে। সো এখন আমরা এখান থেকে আমরা জাস্ট ট্রান্সপোজ করার পর আমাদের মানটা আমি বের করি। এখানে আসবে আমাদের ফাইল থেকে আমি জাস্ট কপি করি, কপি করে আমাদের পরবর্তী স্লাইডে নিয়ে কপি করলাম, এখানে জাস্ট আমরা সারিগুলাকে কলাম এন্ড কলাম গুলাকে আমরা সারি, সারিগুলাকে কলাম এন্ড কলাম গুলাকে সারি করলে আমাদের এখানে এখান থেকে আমরা এখানে কালারটা চেঞ্জ করি, এখানে হবে আমাদের এডজেন্ট অফ এ ম্যাট্রিক্স যেটা আছে এখানে ম্যাট্রিক্স আমাদের আসবে এখানে 5 - 7
তারপর -1, তারপর হবে -2, তারপর হবে -5, 3, তারপর হবে -6, ওকে, তারপর হবে -4। এই জিনিসটাকে আমরা এর মান দ্বারা ভাগ করবো, অর্থাৎ -13 পারি। তো এখান থেকে আমাদের কিন্তু ইনভার্সের মানটা চলে আসে। সো এই জিনিসটা এখানে কত আসে, এখানে আসে, এখানে কিন্তু সবগুলা যেগুলা মাইনাস আছে সেগুলা কিন্তু প্লাস হয়ে যাবে। এখানে জাস্ট হবে 5/13, তারপর আসবে এখানে 2/6/5। কিভাবে আমাদের বাকিগুলো আসবে, 7, তারপর 5/13, এখানে আসবে 1, কিভাবে এখানে কিন্তু মাইনাস আসবে। সো মাইনাস যেগুলো আছে ওইগুলো প্লাস হয়ে যাবে, কারণ এখানে -13 আছে। সো এটাই হবে আমাদের আনসার। সো জাস্ট এখানে আমি ক্যালকুলেশনটা করবো, অর্থাৎ ক্যালকুলেটার দিয়ে আমি জাস্ট একটা কাজ করবো আমাদের মানটা, ঠিক আছে কিনা যাবো, ক্যালকুলেটার নিয়ে আসছি। ক্যালকুলেটার জাস্ট আমাদের মানটা দেখছি, ম্যাট্রিক্স ম্যাট্রিক্স আমাদের 3, সেখানে কিন্তু আমি আগে থেকে মানটা বসিয়ে রাখছি, ম্যাট্রিক্সের যে ম্যাট্রিক্সটা ছিল সেখান থেকে তোমরা ইজিলি ম্যাট্রিক্সের মাধ্যমে ম্যাট্রিক্সটা বসিয়ে 3 থেকে 3/4 এর মাধ্যমে আমাদের ম্যাট্রিক্সের মানটা চলে আসে। তো এখানে কিন্তু আমাদের এই জায়গায় মাইনাস হবে, তো প্রথমটা যেখানে আছে এখানে কিন্তু মাইনাস আসবে, এখানে কিন্তু আমি মাইনাস থেকে বলে গেছি, তো এখানে মাইনাস। তো এখানে কিন্তু আমি ক্যালকুলেটার চাচ্ছি, আশা করি দেখা যাচ্ছে। তো এখানে কিন্তু -7, এখন কিন্তু আমাদের আনসারটা ঠিক আছে পুরোপুরি। আমাদের 2 নম্বর যেটা আছে 6/13, 7/13, 5/1, এখানে 11, এখানে যারা কোনো একটা মিসিং হয়ে যেতে মান, আমাদের 1/13, তারপর -7, 4/7, এখানে হবে 11/13। এই জিনিসটা আমরা দেখি আমাদের কোনো জায়গায় ক্যালকুলেশনে ভুল হয়েছে কিনা। আমরা উপরের দিকে যাই, এখানে 1 এর ক্ষেত্রে হবে এখানে 312 -5। তো ঠিক আছে, এখানে কিন্তু আমরা একটা ভুল করছি, তো ভুলটা এই জায়গায় হয়েছে, এই জায়গায়। তো এখানে হবে আমাদের যে ওয়ানটা আছে, এখানে হলো প্লাস মাইনাস, তো এখানে হবে মাইনাস, প্রথমে মাইনাস থাকবে, তারপর এই যে আমাদের দিলে 1, 1, তারপর -12। তো 1 -12 তার মানে হবে এখানে -11। সো -11 আবার কিন্তু মাইনাস থাকার কারণে এখানে কিন্তু +11 পাবো। তো এখানে হবে +11, এখানে কিন্তু +11। সো আশা করি এই জায়গায় বলতে আমরা করতে পারছি। সো এখানে হবে কিন্তু 11/13, অর্থাৎ এখানে কিন্তু -13 থাকার কারণে -13 থাকার কারণে এখানে হবে আমাদের -11/13। সেখানেও একইভাবে এখানে আসবে কিন্তু 11। তো এই জিনিসটা আমি রিমুভ করে ফেলি। আশা করি টেক্সটার যে বিষয়গুলো আছে সেগুলো বুঝতে পারছো।